এশিয়ান কাপ বাছাই পর্বের উত্তেজনা এখন তুঙ্গে। আগামী 25 মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল 9টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জাতীয় দলের 24 ফুটবলার। ভারত ম্যাচকে সামনে রেখে 38 জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ওই দল থেকে 9 জনকে বাদ দিয়ে 28 জনকে নিয়ে সৌদিতে ক্যাম্প করতে যান তিনি। সেই স্কোয়াড থেকে আরও 4 জন ফুটবলারকে বাদ দিয়ে ভারতের বিমানে উঠেছেন এই স্প্যানিশ কোচ। বুধবার টিম হোটেলে 27 জনকে নিয়ে ফটো সেশনের পরে সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলনেও ছিলেন তারা। তাদের মধ্যে থেকে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজউদ্দিন ও আরিফ। সৌদি ক্যাম্পে না থাকলেও স্কোয়াডে রয়েছেন হামজা চৌধুরী। এছাড়াও রয়েছেন তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিনের মতো তারকা ফুটবলাররা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ম্যানেজার আমির খান বলেন, আমাদের কোচিং স্টাফ যে পরিকল্পনা করছে সে অনুযায়ী আমাদের খেলার ধরন নির্ধারিত হবে। তবে এবারের সফরে আমরা একটু বাড়তি আশাবাদী। দলের সবাই অনুভব করছে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি পুরো দলের পরিবেশ বদলে দিয়েছে। তার উপস্থিতিতে দল আরও উজ্জীবিত হয়েছে, যা আমাদের ভালো ফল পেতে সাহায্য করবে। বাংলাদেশের ভারত সফরের 24 স্কোয়াডে থাকছেন হামজা চৌধুরী, জামাল ভুইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ঈশা, ফয়সাল, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মোহাম্মদ সোহেল রানা, চন্দন রায়, মুজিবুর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম এবং আল আমিন।